ভালো কিছু পেতে হলে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য এবং ত্যাগ স্বীকারের মধ্য দিয়েই দেখবেন আপনার জীবনে খুব সুন্দর একটা সময় আসবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়েই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে ঝিরঝির বৃষ্টি পড়ছে। গত ২-৩ দিন ধরে সারাদিনই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। তো আগের দিন রাতেই মেয়ে বলে রেখেছিল যে আম্মু কালকে সকালে খিচুড়ি রান্না করো, যেহেতু ২-৩ দিন বৃষ্টি হচ্ছে খিচুড়ি খেতে ভালো লাগবে। আর গরুর মাংস আলু দিয়ে রান্না করবা একটু ঝোল করে। প্রেসার কুকারে আলু দিয়ে গরুর মাংস রান্নাটা একটু ঝোল করে। এটা সাধারণত আমার ছোট মেয়ে বেশি পছন্দ করে। ছেলে মেয়ে ৩ জনই পছন্দ করে প্রেসার কুকারে আলু দিয়ে গরুর মাংস রান্নাটা। তো যেহেতু ঈদ থেকে এ পর্যন্ত সবসময় একটু বেশি মসলা দিয়েই তেল মসলা দিয়েই গরুর মাংসটা খাওয়া হচ্ছে। এজন্য ওরা বলছিল যে আলু দিয়ে রান্না করবা, একটু ঝোল রাখবা। আর এই তো এখানে আমি খিচুড়িটা রান্না করে নিলাম। আর আমি খিচুড়ির মধ্যে দেখেছেন যে পোলাও দিয়েছি। আসলে এই পোলাওটা আমার আগে রান্না করা। ডিপ ফ্রিজে ফ্রোজেন ছিল, তো অল্প কিছু পোলাও ছিল, এটা আর খালি এভাবেও খাওয়া যাবে না। তাই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর দেখেন এই পোলাওটা দেওয়ার পরও খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে আছে। আমি এখন যে খিচুড়িটা রান্না করেছি এটা পিঠা খাওয়ার যে আতপ চাল এবং মুগ ডাল দিয়ে। আর এই চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একটু পানি থাকা অবস্থায় আমি পোলাওটা দিয়ে দিয়েছি, যাতে খিচুড়ির সাথে এই পোলাওটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর এই তো এখানে আমি প্রেসার কুকারে আলু আর মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু এবং মাংসটা কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর খিচুড়িটা দেখে হয়তো বুঝেছেন যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আর আমার পোলাওটা নষ্ট হলো না আরকি। তো আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। এবার আমি সকালের নাস্তার জন্য এই তো টেবিলে খাবার দিয়ে দিলাম। খিচুড়ি, গরুর মাংস আর এখানে ২ রকমের আচার আছে। আমের আচার এবং জলপাইয়ের আচার। আর আছে হচ্ছে শসা লেবু। আমি সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করার আগে আমি কুরবানির ঈদে যে আমার হাঁড়ি পাতিলগুলো নামিয়েছিলাম, বড় বড় পাতিলগুলো নামিয়েছিলাম। তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমি সাধারণত এই হাঁড়ি পাতিলগুলো যেভাবে রাখি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কারণ এই হাঁড়িগুলো সবসময় আর ইউজ করা হয় না। তো এগুলো দেখা গেছে যে কিচেনের তাকের উপর থেকে তেলতেলে হয়ে যায়। আর এগুলো আসলে কয়েকদিন পর পর ধোয়াটাও একটু কষ্ট ও ঝামেলার ব্যাপার আর সময়েরও ব্যাপার। তাই এগুলো যাতে তেলতেলে না হয় এভাবে তাই আমি রেখে দেই আরকি। তো আমার ঈদের আগের ভিডিওতে আমি যখন এই হাঁড়িগুলো নামিয়েছিলাম তখনও আমি দেখিয়েছিলাম। আর এই হাঁড়িগুলোতে চুলার কিচেনের তাকের উপর থেকে কতটা ময়লা হয় আরকি উপরের কাগজটা। তো উপরের কাগজটা থাকাতে আমার আর হাঁড়িগুলো ময়লা হয় না। হাঁড়িগুলো সুন্দর থাকে। উপরের কাগজটা যখন বেশি নোংরা হয়ে যাবে বা তেলতেলে হয়ে যাবে, তখন আমি আবার উপরের কাগজটা চেঞ্জ করে দিব। আর এই যে বড়, বড় কাগজগুলো আমি আমাদের ফ্যাক্টরি থেকে আনি। আপনারা যদি এই কাগজগুলো সংগ্রহ করতে না পারেন বড়, বড়, তাহলে আমরা যে চাল কিনি বাসায় যে চালের বস্তাগুলো আসে প্লাস্টিকের, ওই চালের বস্তাগুলো পেঁচিয়েও রাখতে পারেন। এতে করেও আপনার হাঁড়ি পাতিলগুলো সুন্দর থাকবে। প্রতিদিন পরিষ্কার করার ঝামেলা থাকবে না। কয়েকদিন পর, পর পরিষ্কার করার ঝামেলা থাকবে না। আমি তো প্রায় ৬ মাস পর, পর এরকম পরিষ্কার করি। আর আমাদের গৃহিণীদের তো এরকম হাঁড়ি পাতিলের উপরে একটা নেশা থেকেই যায়। বিশেষ করে আমার হাঁড়ি-পাতিল বা কিচেনের জিনিসপত্র কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আমি হাঁড়ি-পাতিলগুলো প্যাকেট করে ভালোভাবে পলিথিন পেঁচিয়ে কিচেনের যে তাকের উপরে উঠিয়ে রেখেছি। আর এই হাঁড়িগুলো যেখানে থাকে আমি আমার ঈদের আগের ভিডিওতেও দেখিয়েছি। তাই আর ওইটুকু শেয়ার করলাম না। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি আরকি। দুপুরের রান্নার তো বেশি ঝামেলা নেই। যেহেতু আমি সকালেই নাস্তার সঙ্গে খিচুড়ির সঙ্গে গরুর মাংস রান্না করে নিয়েছি। তো আমার ছেলেমেয়েরা গরুর মাংস খাবে। আর এই তো আমি আর আমার হাসব্যান্ডের জন্য আরকি কচুমুখী রান্না করে নিলাম।
ইলিশ মাছের মাথা দিয়ে আমার গ্রামের বাড়িতে যখন মেহমান এসেছিল তখন আরকি অনেকগুলো ইলিশ মাছ কেনা হয়েছিল। তো মাথাগুলো তো মেহমানদের জন্য রান্না করা হয়নি। শুধু মাছগুলোই রান্না করা হয়েছে। তো মাথাগুলো আমি আরকি বাসায় নিয়ে এসেছি। আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে এখন কচুরমুখী রান্না করে নিলাম। আর আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে ঈদের ২ দিন আগের আরকি আমাদের ফ্যাক্টরি ছুটি দিবে। মানে ঈদের ছুটিতে ছুটি দিবে। তো ঈদের ছুটি সাধারণত একটা ফ্যাক্টরিতে কিভাবে হয়, ওরা ঈদের ছুটির আগে কি করে, ওদের যে কি পরিমাণ আনন্দ থাকে সেইটুকুই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা। ওরা নিজেরাই কিন্তু এই যে ফ্যাক্টরি খুব সুন্দর করে সাজিয়েছে। আর আজকে কিন্তু ওদের কারোই কাজে কোনো মনোযোগ নেই। বুঝতেই পারছেন একটা গার্মেন্টসে সাধারণত এইভাবে কাজ করে না। ওরা আজকে যেভাবে করতেছে আরকি, খুবই ঢিলাঢালাভাবে আরকি। আর এছাড়াও ওদের আরো কিছু আনুষ্ঠানিকতা ছিল। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। আর আসলে ওগুলো ভিডিওতে দেখানো সম্ভব না। কারণ মেয়েদেরও কিছু পার্সোনাল ব্যাপার আছে। ওরা কিন্তু সবাই মোটামুটি সেজেগুজে এসেছে। ওরা নাচ গানেরও ব্যবস্থা করেছে। ওরা প্রত্যেকটা ছুটিতেই এত সুন্দর মানে আয়োজন করে। আর ওদেরকে সেই সুযোগটুকুও দেওয়া হয়। কারণ এইটুকু আনন্দ ওদের জীবনে খুবই প্রয়োজন। তো দেখতে, দেখতে আমি একেবারেই ভিডিওর শেষ প্রান্তে। প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর এই অংশটুকু হচ্ছে আমার ঈদের ছুটিরই ওই দিনেরই আরকি রাতের আ ঈদ ফ্যাক্টরি ছুটি দিয়ে আমি আর আমার হাসব্যান্ড রাতে একটু বাহিরে বের হয়েছিলাম মার্কেটে আরকি। তো এখানে আরকি আমি ব্যাগ কিনেছি আমার আমার জন্য এবং আমার ছোট মেয়ের জন্য। এই ব্যাগটা হচ্ছে আমার ছোট মেয়ের আরকি ভার্সিটির। ও ভার্সিটিতে যাবে তাই একটু বড় ব্যাগ নিয়েছে যাতে ব্যাগের মধ্যে খাতা, টিফিন কিংবা পানি রাখা যায়। এছাড়াও মেয়েরা যেহেতু স্টুডেন্ট ওরা ভার্সিটি যায়। মাঝেমধ্যে আবার দেখা গেছে চিরুনি, কসমেটিক্স এগুলো লাগে আরকি। তো এজন্যে এই বড় ব্যাগ নেওয়া ওর জন্য। আর এই যে আমি এক জোড়া জুতোও নিয়েছি। তো যেহেতু কুরবানির ঈদ সেভাবে আসলে কেনাকাটা হয়নি। এই কুরবানির ঈদে খুব বেশি শপিং করা হয় না। যেহেতু কুরবানির একটা চাপ থাকে। আর এর আগে আমি আমার ভিডিওতে শেয়ার করেছি আসলে আমরা মা-মেয়েরা যে 3 পিস গুলো নিয়েছি, 3 পিস গুলো শেয়ার করেছি। আর এখানে আমার ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছি। আর ওর বাবার জন্য একটা শার্ট নিয়েছি। ঈদ উপলক্ষে সবাইকে একটু, একটু কিছু দিয়ে আরকি খুশি করানো এই তো। আমাদের বাসায় সাধারণত রোজার ঈদেই কেনাকাটাটা বেশি হয়। আর কুরবানির ঈদে সবসময়ই কেনাকাটা কিছুটা কম হয়। যেহেতু কুরবানির ঈদে কুরবানির একটা টেনশন থাকে বা কুরবানির একটা খরচ থাকে বাড়তি বাজেট থাকে। তো সেই জন্যে আরকি কুরবানির ঈদে আমরা কেনাকাটাটা একটু কম করি। এই তো আমাদের ঈদ শপিং আরকি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।